নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো চলে এসেছি তোমাদের সামনে। ওই দেখলেই তো সবজির ঝাঁকাটা, বক্সটা একদম খালি। মাসের শেষ, ঘরে কিছুই নেই, বাড়ন্ত সব কিছু। তাই অল্প করে বাজার নিয়ে এসেছে। যখন যেমন তখন তেমন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়। এই যে আলু আর হচ্ছে পটল এনেছে, ঢ্যাঁড়স আর হচ্ছে উচ্ছে, ডাঁটা শাকটাও এনেছে। যাই হোক, আর হচ্ছে কি আনা হয়েছে, আর কিছু না, আর মোটামুটি যা ছিল হয়ে যাবে। তারপরে যে ডাঁটা শাকটা আনা হয়েছিল, ডাঁটা শাকটা এখন কেটে ধুয়ে রেখে রান্না করবো। শাক যেহেতু আমার অনেক পছন্দের, সেই কারণে আমি বাজারে গেলে আমি শাকটা আনি বেসিক্যালি। ওরা কেউ সেভাবে কিনতে চায় না, কিন্তু খায় পরিমাণে অল্প, কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর শাকগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, প্রচুর বালি থাকে তো, 5-6 বার না ধুলে হবেই না। তাই দেখুন নিচে কত বালি, অনেক কষ্ট করে বালিগুলোকে করছি। আর দেখুন রান্না করার পর যদি কিচকিচ কিচকিচ করে, সেগুলো আর খাওয়া যায় না। যাই হোক, মধ্যবিত্ত পরিবারের মাসের শেষে চালানোটা অনেক কষ্টের। কেননা অনেক প্রথম থেকে বুঝে চলেও মাসের শেষটা যেন টানাটানি থেকেই যায়। আর কি করব, এভাবেই চলছে। তাই ডাঁটা শাকটা নিয়েছিল 10 টাকা আটি, কিন্তু দেখুন ধোয়া হয়ে গেল। এবার চাল এনেছি, চালটাও ধুয়ে রাখছি। যতক্ষণ টাইম কলের জল থাকে ততক্ষণই যেন কাজ করতে সুবিধা। হ্যাঁ, নইলে কল চেপে কাজ করতে গেলে প্রাণটাও চলে যায়। কেননা কলটা আমাদের প্রচণ্ড শক্ত, আর এতদিন তো কলটা নষ্ট ছিল, ঠিক করা হয়নি। তাই কিছুদিন আগে, 2-3 দিন আগে কলটা ঠিক করলো। আর এদিকে দেখুন আমার এক ঝাঁকা শাক কয়টুকুনো হয়ে গেছে, একদম অল্প একটু। যেহেতু একদম কচি শাক ছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে এসছি অতটা। এক ঝাঁকা শাক ওইটুকুনো হয়েছে। আমি শাক বেসিক্যালি রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি, এভাবেই করি। অনেকে হয়তো পেঁয়াজ টিয়াজ খায়, আবার নিরামিষের দিনে এমনি করি। বেশিরভাগ নিরামিষের দিনে আমি শাক কমই করি। যাই হোক, এদিকে রান্না করতে করতে আমি ভীষণ ঘেমে গেছি। আর হবে পটল আলু দিয়ে একটা তরকারি, রুটি খাওয়ার, আর থাকলে ওটা দিয়ে ভাতও খেয়ে নেওয়া যাবে। যাই হোক, এভাবেই রান্না করি। আর মাছ তো হবেই। জানো তো আজকে আমাদের নেমন্ত্রণ আছে, সকলেরই আছে, কিন্তু শ্বশুরমশাই কোনো নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করে না। মেয়েটার অতটা শরীর ভালো নেই বলে মেয়ে আর আমি যাব না, বাবা ওর ছেলে যাবে। তাই আমাদের 3 জনের জন্য মোটামুটি রান্না করছি। আর রয়েছে চাটনি, রয়েছে তো যা যা থাকে কম বেশি সবই রয়েছে। যাই হোক, ওরা ওইদিকে মেয়ে পড়তে বসছে। আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করেছি, কিছুতেই বরফ কাটছে না, কিছুতেই বরফ। অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, কিন্তু হাত তো থামিয়ে রাখলে হবে না, অনেক কাজ। রবিবার তো কি হয়েছে, রবিবারে বাড়িতে থাকলে যেন কাজই শেষ হয় না। যাই হোক, এবার মাছটা করব, তাই বরফটা তো ছাড়ানো গেল না, জলে দিয়ে রেখেছি। আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য রুটি বানাচ্ছি, কেননা উনি বেশিরভাগই রুটি খায়। যেহেতু আগের দিন ডালিয়া খেয়েছে, তাই ভাবলাম আজকে রুটি করি। কখনও ছাতু মুড়ি দিই, কখনও চিড়ে পোলাও করি, যখন যেমন পারি তখন তেমন করে দিই। কোনো কিছুই একঘেয়ে ভালো লাগে না। আর আমার শ্বশুরমশাই যে এত ফল মিষ্টি খেতে ভালোবাসে, কি বলবো বন্ধুরা। ঘরে ওনার জন্য মিষ্টি রাখতেই হয়, এত ভালোবাসে। আমাদের পুজোর সময় অনেক মিষ্টি আসে ঘরে, কিন্তু অর্ধেক মিষ্টি উনিই খায়। কেননা অরুচি নেই। কিন্তু বয়স্ক মানুষ তো, রাতে 1 পিস রসগোল্লা কিংবা যে কোনো মিষ্টির সঙ্গে 2টো রুটি, একটু সবজি দিলেই হয়ে যায়, এই রকম। যাই হোক, তাই রুটিটা মেখে নিচ্ছি আর আটাটা, তারপরে রুটিটা বানাবো। 4টে করব, সকালের জন্য 2টো, রাতের জন্য 2টো। দুটোই খায়। তারপরে ফল আছে, আর পেঁপে আছে। আজকে অন্য কোনো ফল দেবো না, পাকা পেঁপে উনিও খাবে, আমিও খাবো। তাই রুটিটা বানিয়ে পেঁপেটা কাটবো, কেটে ওনাকে টিফিনটা দিয়ে আসবো সকালে। আর ভাত দুপুরবেলা একবার ভাত খায়, সেই কারণেই ওনাকে প্রত্যেক দিনই চেষ্টা করা হয় মাছ দেওয়ার, পাতে মাছ দিতেই হয়, যেহেতু মাছ মাংস খায় না। আর ওইদিকে তাওয়াটাও গরম হচ্ছে, আর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। হাত তো থামিয়ে রাখলে চলবে না, বাচ্চাদের স্কুল নেই, তাতে কি হয়েছে, কাজের কিন্তু শেষ নেই।
কাজ করেই যেতে হয়। এই রান্নাঘরেই তো আমরা বেশিরভাগ সময়টা কাটাই। আশিবাসি কাজটা শেয়ার করতে পারছি না, কেননা সকালবেলা না সবাই ঘুমোয় বিছনায়, সেই জন্য ওরা অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, ছেলে বাবা মেয়ে। আর মেয়েকে আজকে তুলবো, দেরিতেই তুলেছিলাম আমি, সমস্ত কাজ সেরে টেরে তারপরে ওকে তুলে নিচে নিয়ে এসেছি। ওর মতন ও লিখছে আর আমি আমার মতো রুটি বানাচ্ছি, আর এদিকে তরকারি হচ্ছে। আর গরমও পড়েছে। আমার তো সকালে স্নান টান হয়েই যায় প্রত্যেক দিন, আমি স্নান করে আগে ঠাকুর ঘরে ঢুকি, কেননা কোনো কিছুতে হাত দিই না, এটা আমার অভ্যাস হয়ে গেছে জানো তো বন্ধুরা। যেহেতু আমার ওপরে রান্নাঘর, ঠাকুর ঘর, আর জামা কাপড় ওপরে মেলা হয়, সেই জন্য একেবারে স্নান করে ওপরে চলে যাই, তারপরে ঠাকুরের পুজো টুজো করে যা কাজ থাকে করে তারপরে নিচে আসি। যাই হোক, এই যে এবার রুটিটা করে নিচ্ছি, যেহেতু দুটো রুটি, সেই জন্য আর সেঁকবো না, এমনি সরাসরি তাওয়াতেই করে নেব। আমার ননস্টিকের তাওয়াও আছে, আর এটাতে না পরোটা ভেজেছিল ছেলে একদিন, তারপর থেকে ওই কালো দাগগুলো কিছুতেই তুলতে পারছি না। আর বলুন তো, ঘন্টার পর ঘন্টা বাসন মেজে সময় কাটানোর আমার সময় নেই, কেন বলুন তো, প্রচণ্ড ব্যস্ত মানুষ, সেই ছুটির দিন থাকুক আর বাচ্চাদের স্কুল থাকুক, এই রকমই ওই যে। আর তারপরে রান্না বান্না কমপ্লিট করে দেখা যাক আর কি কি কাজ আছে। কাজের তো শেষ থাকেই না বাড়ির বউদের, যেমনটি হয়। এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি, বাচ্চারা ভাতই খাবে, আমরা সকালে বেশিরভাগ ভাতই খাই। রুটিটা আমার হয়ে গেল, এইবার দেখি তরকারিটার কী হাল। আলু পটলের যে তরকারি, আলু পটলের তরকারিটা কী দিয়ে করছি বলো তো, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এই তরকারিটা খেতে বেশ লাগে, আমার তো ভীষণ লাগে, ভালো লাগে রুটি দিয়ে। এই যে রান্নাবান্না আমার কমপ্লিট, শ্বশুরমশাইকে খাওয়া দেবো। ইলিশ মাছ ছিল, তারপরে চাটনি ছিল, আর আমরা আমাদের তিনজনের জন্য রুই মাছ করেছি, আর ডাঁটা শাক। এই আজকে আমাদের খাওয়া দাওয়া, দুপুরের রান্নাবান্না। আর এই যে মাসের শেষ, একটু বুঝেই চলতে হয়, তারপরে তো শুরু থেকেও তাই। যাই হোক, এমনি তো ডাল টাল প্রত্যেক দিন করি, আজকে আর করলাম না। যদি মনে হয় মুগ ডাল আছে ফ্রিজে রান্না, সেটা খাওয়া যাবে। যদি তরকারিতে শর্ট পড়বে না, বেসিক্যালি ফ্রিজে মাংসও রয়েছে রাতের জন্য। তারপরে শ্বশুরমশাইকে তো ওই যে দুটো রুটি পেঁপে আর হচ্ছে এক বাটি তরকারি দিয়ে দিলাম, উনি খাবে, আমিও দেখি। আর কটা বাসন বেরিয়েছে, সেই বাসনটা মেজে নিচ্ছি। এদিকে মেয়ে গান প্র্যাকটিস করছে জেঠির কাছে, আর আমি এদিকে বলছি তাহলে বাসনটা মেজে আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো। আমি আবার খিদে সহ্য করতে পারি না জানো তো বন্ধুরা, সকাল থেকে এত খাটাখাটি করি তো খুব খিদে পেয়ে যায়। অনেকে না খেয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করে, আমার দ্বারা সেটা হয় না বাবু। আমি আগে খাবো, তারপরে কাজও করব, খাবো টাইম মতো, যাই খাই না কেন চেষ্টা করি টাইম মতো মেনটেন করার। তারপরেও হয়তো দুই একদিন এদিক ওদিক হয়ে যায়, সম্পূর্ণটাই আলাদা ব্যাপার। আর বাজারে গেলে কি বলবো, বাজার করতে আমিই গেছিলাম বেসিক্যালি, আমার উচ্ছে ভীষণ ভালো লাগে, আর সেভাবে তো সবজি নেই, এগুলোই পটল ঝিঙে ডাঁটা, লতি বলেছিল, লতি আর আনলাম না, কাটার খুব ঝামেলা, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেল, যেহেতু পরের দিন সোমবার গ্যাস ট্যাসের সব ওভেনগুলো মাজতে হয়, মেজেই রাখি, পরের দিনের জন্য কোনো কাজ ফেলে রাখি না। যাই হোক, এই যে বাসনগুলোও আমার মাজা হয়ে গেল, আর ওইদিকে মেয়েকে পরে খাওয়াবো, আগে আমি খেয়ে নিয়ে তারপরে ওকে ফটাফট খাইয়ে দেবো, নইলে ও খাওয়াতে গেলে অনেক ঝামেলা করে। যতক্ষণ জল আছে ততক্ষণ কাজ করে নিই। আর বললাম না, বাজারে সবজির এত দাম, আর মাসিগুলো বলে এখান থেকে নাও ওখান থেকে নাও, সে ডাকাডাকি করে, কিছু করার নেই, যাক। হ্যাঁ, আর আমার লাগবে অল্প, আমি এত কেন নেব। তারপরে কাজ কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে এবার আমি পেঁপেটা কেটেছিলাম, পেঁপেটা খেয়ে নিলাম, আর ভীষণ মিষ্টি ছিল। জানো তো বন্ধুরা, আমি আগে পাকা পেঁপে খেতাম না, আর এখন যে কেন এত ভালোবাসি জানি না। আমাদের তো মাঠে হচ্ছে পেঁপে চাষ করে, যখন একটু পাকা পাকা পেঁপে হয় রেখে দিই, ওটা আমি আর শ্বশুরমশাই বেশিরভাগ খাই, আর আমাদের বাড়িতে দিদি থাকে, দিদিকে দিই। বাচ্চারা তো সেভাবে খায় না, সেটাই হচ্ছে ব্যাপার, অনেক পেঁপে হয় বা মাঠে, জানো তো। যাই হোক, তারপরে কাজকর্ম শেষ করে মেয়ের আবৃত্তি ক্লাস থেকে এসে সন্ধেবেলায় টিফিন হচ্ছে ডিমের
টোস্ট না আর কি, পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট, আর মেয়ে খাবে সস, আমি চা। এটাই ছিল আজকে আমাদের টিফিন। যদি বন্ধুরা কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকেও। মেয়ে অন্য কিছু খাবে না, আর সেই কারণে ওকে ডিমের অমলেট করে দিয়েছি, সস দিয়ে খাবে। আর আমিও একটা খেলাম, এখানে দুটো ডিম ছিল, আমার একটা মেয়ের একটা। তাই আমরা সন্ধ্যেবেলায় আমি চা আর ডিমের অমলেট খেলাম, মেয়ে সস দিয়ে এটা খাবে, খেয়ে পড়তে বসবে। এই হচ্ছে আজকের মতো ভিডিওটা রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের ছোট বোন কিংবা আন্টি কাকিমা যাই বলো না কেন, আমি কোনো দিন না সস দিয়ে ডিমের অমলেট খাইনি, কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে, তাই আমি আজকে একটু ট্রাই করলাম, বেশ লাগে খেতে। জানো তো বন্ধুরা, সস দিয়ে যা ভালো লাগে, তোমরাও কিন্তু ট্রাই করো। এই যে আমার মেয়ে আবৃত্তি থেকে এসে ড্রেসটাও খোলেনি, এসেই খেতে বসে পড়েছে। আর এসে দেখি ছেলে এসি চালিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে, পড়তে গেছিলো। আর দেখুন আমার বিছনার কী অবস্থা। ওরা যেহেতু ছোট, ওদের জন্য বিছনা টান টান করে রাখতেই পারি না, শত চেষ্টা করে। যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে আছে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো।